الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আজ পবিত্র জুম্মার দিন রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জয়নদীর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের জুমার শ্রেষ্ঠতম দিনে আমাদের এই দিনে আল্লাহ তাআলা আমাদের শারীরিক সুস্থতা এবং সমস্ত খারাপ কাজ থেকে বিরত রেখে আল্লাহর ঘর মাদ্রাসায় এসে জুমার নামাজ আদায় করার মতো আমাদের তৌফিক দিলেন। সেই মহান মনিবের দরবারে সবাই ঘুরে সরে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার আজ আলোচনার বিষয় হচ্ছে বিশ্বনবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর মৃত্যুর ঘটনা। এই ঘটনা খুবই করুণ ঘটনা। আমরা একটু মনোযোগ দিয়ে বিশ্বনবীর মেয়ে ফাতেমার জীবনের মৃত্যুর ঘটনাগুলো আমরা অনুধাবন করব এবং আমরা বাস্তব জীবনে আমাদের মা বোনরা যারা আছে তাদের এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের যে শিক্ষা নিলে আমরা দুনিয়া এবং আখিরাত দুটাতেই আমরা কামিয়াবি হব। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমাদের নবী যে সময় মৃত্যু শয্যায় পড়ে এবং মৃত্যুর সময় যখন দুনিয়া আসে এমতো মুহূর্তে তার সমস্ত আত্মীয় স্বজন এবং তার আহলে পরিবার সবাই কান্নায় ভেঙে পড়ে। তবে তার মধ্যে সবচেয়ে বেশি কান্নাকারী করে ফাতেমা। কিন্তু আমাদের নবীর পরিবার টুকরো ফাতেমা, নবী ফাতেমাকে খুব বেশি ভালোবাসতো। যার কারণে আমাদের নবী যখন মৃত্যু শয্যায় পড়ে আসে তখন ফাতেমাকে ইশারা করে বলল, ফাতেমা তুমি আমার কাছে আসো। ফাতেমা যখন তার কাছে আসলো, ফাতেমার তার মুখের কাছে দাঁড়িয়ে কানে কানে বলল, ফাতেমা তোমার কান্না আমার সহ্য করার মতো না, তুমি কান্নাকাটি করবে না। আর তোমাকে একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি, সেটা হলো আমি মরে যাওয়ার পরে আমার আহলে পরিবার অথবা আমার আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম তুমি ইন্তেকাল করবা এবং তোমার সাথে জান্নাতে আমার দেখা হবে। এই কথা যখন বলে গেল তখন কানে কানে বলার পরে ফাতেমার মুখে আর কান্না নাই। ফাতেমার মা আয়েশা দেখলো ফাতেমা এখন অনেকটা শান্ত এবং তার মুখে উৎফুল্ল, অর্থাৎ তার দুঃখ নাই। ফাতেমার আম্মু তাকে বললো, ফাতেমা তোমার বাবা তোমার কানে কানে কি বললো? যে কথা শোনার পরে তোমার মুখে সেই দুঃখ বেদনা কিছুই নাই, মনে হচ্ছে তুমি হাসি খুশি। বিষয়টা কি? ফাতেমা বলল, আমার বাবা আমাকে বললো, ফাতেমা তোমার কান্না আমি সহ্য করতে পারি না, তুমি কান্নাকাটি করবে না এবং আমি মারা যাওয়ার পরে সর্বপ্রথম তুমি আমার পরিবার থেকে আমার আত্মীয় স্বজনের কাছ থেকে তুমি আমার সাথে জান্নাতে দেখা করবে। তাই বাবার এই কথা শোনার পর থেকে আমার কান্না থেমে গেল এবং ফাতেমার মনে এই আশা সঞ্চয় হলো এবং ফাতেমা খুব উৎফুল্ল অবস্থায় থাকতে দেখা যায়। এবার এইভাবে আমাদের নবী মারা যাওয়ার পর 6 মাসের ভিতরে এই যে নবী মারা যাওয়ার 6 মাসের ভিতরে ফাতেমা, আলী, হাসান, হুসাইনের এই নানা দুঃখ কিন্তু এখন শেষ হয় নাই। নানার কাছে হাসান হুসাইন তখন তাদের কোনো দুঃখ, কোনো খাবার, কোনো বিষয় সবসময় তারা নানার কাছে চলে যেত। কিন্তু নানা মরে যাওয়ার 6 মাসের ভিতরে ফাতেমা বর্ণনা করেন রাত শেষের দিকে একদিন আমার বাবা আমার কাছে চলে আসে ঘরের ভিতরে কিছু খোঁজাখুঁজি করতেছে, চারদিকে খালি খোঁজে। স্বপ্ন থেকে ফাতেমা বলতেছে, বাবা তুমি ঘরের ভিতরে কি খুঁজে, কি খোঁজো? তখন তার বাবা বলল, আমি তোমাকে খুঁজছি। বলে কেন আমাকে খুঁজছেন? বললো আজকে তোমার শেষ দিন, আজকে তুমি আলীর সাথে রোজা থাকবে এবং আলীর সাথে সেহরি খাবা আর ইফতারি করবা জান্নাতে আমার সাথে। এই কথা বলে যখন চলে গেল, সকালবেলা আলী ফজরের নামাজ পড়তে গেল এবং রাত্রে আলীর সাথে সেহরি খাইছেন, কিন্তু আলীর কাছে এই ঘটনা বলে নাই। কারণ আলীর কাছে বললে যে আমি আজকে আমার শেষ দিন, তাহলে তো আলী হয়তো দুঃখে কান্নায় ফেটে পড়বে। কারণ আলী ফাতেমাকে এত ভালোবাসতো
যেটা তার করার পরে তার দৃষ্টান্ত দেখা গেছে যে প্রতিদিন আলী তার কবরের পাশে দাঁড়ায় কান্নাকাটি করছে, প্রত্যেকদিন তার কবরে কাপড় যেত। এই জন্য ফাতেমা জানেন আমি আলীর কাছে এখন এই ঘটনা বলি তাহলে আলী কান্নাকাটি করবে। এই জন্য আলীর সাথে শুধু সেহরি করছে, সেহরি খাইছে, সেহরি খাওয়ার পরে সকালবেলা আলী ফজরের নামাজ পড়তে চলে গেছে। ফজরের নামাজ পড়তে চলে যাওয়ার পরে কিন্তু ফাতেমা ফজরের নামাজ পড়ে প্রতিদিন ইশরাকের নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে অনেক সময় ধরে। কিন্তু সেদিন ফাতেমা আর ফজরের নামাজ পড়ার পরে কোরআন তিলাওয়াত করে নাই। ইশরাকের নামাজ না পড়ে উনি তার স্বামীর যে কাপড় চোপড়গুলো ছিল, তারপর দুইটা সন্তানের যে কাপড় চোপড়গুলো, সমস্ত কাপড় চোপড়গুলো এক জায়গায় বেড়াইছে এবং একদিকে গরম পানি করতেছে চুলায়। অনেক কাজ নিয়ে ব্যস্ত, কারণ ফাতেমা জানে আমার আজ সেই দিন, আমি আমার স্বামীর আমার সন্তানের আজকে আমি সুন্দর করে গোসল করে যাব এবং তার কাপড় চোপড় পরিষ্কার করে আমি দুনিয়া থেকে আজ হয়ে যাবো। এদিকে আলী যখন ফজরের নামাজ পড়ে আসে দেখে কিন্তু প্রতিদিন আমার বিবাহ জীবনের পর থেকে আমি দেখি ফাতেমা ফজরের নামাজ পড়ার পরে ইশরাকের নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে, কিন্তু আজকে ফাতেমা না, এবার কি এখন রান্নার ঘরে দাঁড়াকে ফাতেমা অনেক কাজ নিয়ে ব্যস্ত। একদিকে পানি গরম চলতেছে, একদিকে হাসানের, একদিকে স্বামীর সমস্ত কাপড় চোপড় ভেজানো, অন্যদিকে যারা যখন এই ঘটনা দেখে তখন ফাতেমা বলতে, ফাতেমা আমি তো তোমার কোনদিন এরকম দেখি নাই, তোমার কাজের শিডিউল চেঞ্জ হয়েছে কেন? আমি ফজরের নামাজ পড়ার পর আসি দেখে তুমি কোরআন তিলাওয়াত করো, ইশরাকের নামাজ পড়ো, কিন্তু আজকে তুমি রান্নাঘরে এত কাজ ব্যস্ত, আর ফাতেমার কাজ জ্বর, এই জ্বর নিয়ে তুমি এত কাজ করছো কেন? এবার ফাতেমার তার কাছে আর মিথ্যা লুকাতে পারবে না, তখন বলবে আমি চলে যাবো। বলতে আমার প্রাণের স্বামী আজকে রাত্রে আমি স্বপ্ন যোগে আমার বাবা আমাকে বলে গেল যে তোমার আজ দুনিয়া শেষ দিন। আমি এই জন্য মনে করলাম যে আমি দুনিয়াতে স্বামীর খেদমত কিছু করতে পারছি কি না পারছি, আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে আমাকে রক্ষা করতে হবে। আমি স্বামীর খেদমত, আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করে ফাতেমা তুমি তোমার স্বামীর খেদমত করছো কিনা? এই জন্য আমার যেটা সেই দিন, আমি এই জন্য আমার স্বামীর যত কাপড় চোপড় আছে সমস্ত কাপড় চোপড় আমি আজকে ধুয়ে পরিষ্কার করে, যদি আমি দুনিয়া থেকে বিদায় নিই তাহলে আমি আল্লাহর কাছে কাজ না করতে পারবো। আল্লাহ আমি যেদিন চলে আসবো বিদায়ের দিন আমি আমার স্বামীর কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার করে দিয়ে আসি, এবং আমি আমার সন্তানের হক পুরোপুরি আদায় করতে পারলাম না। আমার দুইটা সন্তান ছোট, তাদের এখন আমি চলে যাবো। আমার বাবার মৃত্যুর 6 মাসের মাথায় আমার দুনিয়া থেকে চলে যেতে হচ্ছে। এই কথা বলার পরে ফাতেমা এবার আলীর কাছে বলতে, যখন পড়া শুরু করলে আলী তখন হাও মাও করে কাঁদতেছে, এমন কান্নাকারি, আলীর কান্না দেখে ফাতেমা দুজনে কান্নাকারি শুরু করেছে। দুজনে কি কান্না রোল পড়ে গেছে, পৃথিবীর মানুষ কেউ যদি এই কান্না দেখতে কেউ সহ্য করার মতো না। ফাতেমা কান্না করে, আলীও কান্না করে। এদিকে দুইটা ছেলে বক্তব্য থেকে আসে দেখে যে বাবা এক জায়গা পড়ে কান্নাকারি করতেছে, মা এক পাশে কান্নাকারি করতেছে। মায়ের কাছে জিজ্ঞাসা করে মা তুমি কেন কান্নাকারি করো? বাবার কাছে জিজ্ঞাসা করে বাবা তুমি কেন কান্নাকারি করতেছো? দুজন কেউ কথা বলে না। এবার মায়ের কাছে আবার আমাদের মা কেন তুমি এত কান্নাকারি করতেছো? তখন তার মা বলছে তোমার নানার কবরে দাদা জিজ্ঞাসা করো। দুই ভাই এক দুই তার নানার কবরের কাছে চলে গেছে, নানা নানা মাও কান্নাকাটি করে, বাবাও কান্নাকাটি করে, কেউ কিছু বলে না, খালি দুজন খালি কান্নাকাটি করে। এবার তার নানা বলতে নানি দাদি, যে আমার প্রাণের দাদি, আমার পরিবার টুকরা, তুমি আমার কাছে আবারও আরেকবার আসতে পারবা, কিন্তু তুমি এই মুহূর্তে তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। যা তোমার মায়ের চেহারার দিকে টাকা দেখো, তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে আসতে হবে। মায়ের চেহারার দিকে টাকা থাকবা, সবসময় যতক্ষণ পর্যন্ত মা দুনিয়া থাকবে মায়ের চেহারাটা ভালো করে দেখো। তোমার মা কিন্তু দুনিয়া থেকে এই দুনিয়ার জিন্দেগিতে আজকের দিনে আসে, ইফতারের আগে তোমার মা দুনিয়া থেকে চলে আসবে। দুইটা ভাই নানার এই কথা শুনে একদম গলা কাটা মুরগির মতো আমাদের বাইরে চলে আসে মায়ের কাছে কান্নাকাটি শুরু করছে, মা তুমি আমার কাছে গোপন আসছো, কিন্তু নানা আমার সব কথা বলে গেছে। তুমি যখন দুনিয়াতে যখন তুমি আমার খাবার দিতে পারতে না, তখন নানার কাছে যেতাম খাওয়ার জন্য। আজ নানা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আবার তুমি যদি আজ চলে যাও, তুমি
তুমিও চলে গেলে, নানা চলে গেল, এখন আমরা কার কাছে থাকবো? কার কাছে আমরা এই আমাদের মনের কথা বলবো, আমাদের খাবারের কথা বলবো? না না, আমরা সহ্য করতে পারি না। তুমি কেন আমাদের রেখে ফেলে যাবা? এইভাবে বলে বলে বারবার বলে বলে দুইটা সন্তান গোলাকাটা মুরগির মতো হাওয়া হাওয়া করে চিৎকার করে কাঁদতেছে। এই দুই ভাইয়ের কান্নার দৃশ্য দেখে এবার ফাতেমা আলীকে ইশারা করে কাছে ডাকতে, আলী তুমি এদিকে আসো। আসার পর আলীকে উদ্দেশ্য করে বলতে, আলী আমি তোমার কাছে আজকে ওসিরাত করে যাচ্ছি, আমি মনে করার পরে তুমি এই চারটে কাজ করো। আলী বলল, কি সে চারটে কাজ করো? বলতেছে, এক নাম্বার হচ্ছে আমি দুনিয়াতে তোমার খিদমত ঠিকমতো করতে পারছো কিনা এটা আমি জানি না। তোমার কাছে কোনো অন্যায় করে থাকি, যদি কোনো ভুল করে থাকি তুমি আমাকে মাফ করে দিতে হবে। হযরত আলী বলতেছে, ফাতেমা তুমি ছিলে দোজাহানের বাদশাহের মেয়ে। ফাতেমা তোমাকে তোমার বাবা আমার সাথে অনেক আদর করে, অনেক স্নেহ করে, অনেক ভালোবেসে আমার সাথে বিয়ে দিয়েছিল, কিন্তু এই বিবাহিত জীবনে আমি কোনোদিন তোমার একটা নতুন কাপড় কিনে দিতে পারি নাই, তুমি একটা নতুন স্যান্ডেল কিনে দিতে পারি নাই। তোমার একদিন খাইছো, একদিন একা থাকছো, তোমার আমি অনেক কষ্ট দিয়েছি, আমি ঠিক মতো তোমার ভরণ পোষণ দিতে পারি নাই, এই জন্য আমি তোমার কাছে মাপ চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। দুজনের কাছ থেকে এভাবে ক্ষমা চাচ্ছে। এবার আলী বলতেছে, আমার দুই নাম্বার ওসিয়ত হচ্ছে আমি মারা যাওয়ার পরে আমি জানি তুমি বিয়ে করবা না, কারণ তুমি আমার জায়গায় আরেকজনের জায়গা পূরণ করতে তুমি করবা না, কিন্তু তারপর আমি তোমাকে অনুমতি দিয়ে যাচ্ছি তুমি অবশ্যই একটা বিয়ে করবা। কিন্তু আমার এই যে দুটা সন্তান থাকলো, তুমি নতুন বউ হওয়ার পরে ওই স্ত্রীকে নিয়ে সবসময় তাদের তার সাথে আনন্দের মত না থেকে অন্তত সপ্তাহে একদিন হলে আমার এই দুটা সন্তানকে তুমি একদিন বসে পাবা, আর সপ্তাহে একদিন রাত্রে তাদের দুই ভাই দিয়ে তুমি একটু ঘুমাবা, যাতে আমার তাদের মায়ের এই কষ্টটা কিছুটা করে যারা লাঘব হয় তোমার কাছে। এটা আমার দুই নাম্বার ওসিয়ত। তিন নাম্বার ওসিয়ত হচ্ছে যে তুমি আমি মরে যাওয়ার পরে আমাকে বেশি মানুষ যাইতে আমাকে খবর দিবা না, যাতে কোনো মানুষ আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমি কোনো মানুষ আমাকে দেখে নাই যে নবীর মেয়ে ফাতেমা কত বড় লম্বা, কতটুকু চওড়া, কতটুকু মোটা, কতটুকু মেজে। আমি সবসময় পর্দার করে থাকছি, মেয়ে মানুষ আমাকে দেখতে পারে নাই। আমি মরে যাওয়ার পর যদি খবর যদি ছড়ায় পড়ে তাহলে লোকজন এসে আমাকে দেখবে, দেখার পরে তারা পর্দার উপর থেকে দেখবে নবীর মেয়ে ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল, এতটুকু চওড়া ছিল, তাহলে পর্দার খেলাপ হবে। অতএব তোমার কাছে আমার ওসিয়ত যেন কোনো মানুষকে না রেখে আমাকে তোমরাই বাবা এবং ছেলে মেয়ে ছেলে আমাকে গোপনে মানিয়ে দেওয়া। এই 3 নম্বর ওসিয়ত। 4 নম্বর ওসিয়ত হচ্ছে আমার এই জিন্দেগি যা আছে তুমি আমার জন্য একদম মন থেকে ক্ষমা করে দিও, যাতে আমি কাল কিয়ামতের ময়দানে যাতে তুমি তোমার কারণে আমি আল্লাহর কাছে জবাবদিহি না করতে হয় যে আমি স্বামীর কোনো খেদমত করতে পারি নাই। তোমার পায়ে পড়ে যাই, আমি তোমার পা ধরে মাপ চাচ্ছি, আমাকে জীবনের সমস্ত গুনাহ তোমার কাছে জ্ঞাপন করছি বা কোনো অন্যায় করছি বা জীবনে কোনো ঝগড়া করে থাকি, তাহলে তুমি আমাকে মাফ করে দিও। এই কথা বলে আলীর কোলের উপরে কালেমা পড়া অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এদিকে বাড়িতে শুধুমাত্র 3 জন মানুষ, 2টা ছেলে আর আলী ছাড়া কেউ নাই। একজন কাটিয়া দিতে হলে বলে কাটিয়া কয়জন লাগে? 4 জন কাটিয়া দেয়, কিন্তু মানুষ 3 জন। কিন্তু নবীর মেয়ে ফাতেমা ওসিয়ত করে গেছে যে কোনো মানুষকে তোমরা জানাবে না, যাতে এই পর্দার খেলাপ না হয়। এদিকে হয়তো আলী তাকে দাফন কাপড় কমপ্লিট করানোর পরে এখন দেখে রাত গভীর হয়ে যাচ্ছে, কেউ নাই, বাইরে মাত্র 3 জন লোক, 2টা ছেলে আর আলী। হঠাৎ করে রাত্রে দেখে একজন আবু যার গিফারি নামে একটা নবীর সাহাবী, উনি দৌড়ে চলে আসতেছে। আলী জিজ্ঞাসা করে, আবু যার গিফারি তুমি এখন আপনি কেন? বলতেছে, আমি